গতকাল দুপুরবেলা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, আজকেও দেখো অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। আর সঙ্গে চলছে উত্তরে হাওয়া। এই দূরের নারকেল গাছগুলো দেখেছো কীভাবে দুলছে? এখন পুরো যে ওয়েদারটা এত সুন্দর থাকবে, যে আকাশে পেঁজা তুলো, সেই ওয়েদারটাই পুরো নষ্ট করে দিচ্ছে। নিম্নচাপের জেরে নাকি এই বৃষ্টি, বলো। এখন সামনে পুজো, এই সময় সবাই বাজার করতে বেরোবে, মার্কেটিং করতে বেরোবে। যারা হকার তারা রাস্তায় সব পসরা সাজিয়ে বসবে, তাদের কত অসুবিধা। জানলেও খুলে রাখা যাচ্ছে না। আর উত্তরে হাওয়া দিচ্ছে তো, জানলা খুলে রাখলেই দেখো বৃষ্টির ছাট চলে আসছে। বৃষ্টির ছাটে আমার খাট ভিজে যাবে। চলো, আজকে দেখো ফ্যানও চালাতে হচ্ছে না। কাল থেকে যে বৃষ্টি পড়ছে না, আমি সকালে উঠে ফ্যান অফ করে দিয়েছি। জানলা তো সব বন্ধ ছিল সারা রাত। এখন প্রায় শীত করছে। এরকম সুন্দর হাওয়া ওয়েদার যদি গরমকালে থাকে, তাহলে আমাদের এসির কত খরচা কমে যায় বলো। আর এসিতে যা বিল আসে, মানে চিন্তা ভাবনার বাইরে এত বিল আসে এসিতে। সকালবেলা ঘুম থেকে উঠে চা করলাম, চা না খেলে শরীর সহজে গরম হবে না। আর এদিকে দাদাকে, বাবা কি হাওয়া দিচ্ছে, ওহ। আর আজকে বাজারের কিচ্ছু নেই, মানে এমন পরিস্থিতি। দাদাকে বললাম যে বাজার যেতে হবে না, জানলাগুলো বন্ধ করে দিই, জানলা খুলে রাখার উপায় নেই। একটু আগে বৃষ্টিটা কম ছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে। এই এখন গরম গরম চা না খেলে শরীর তাজা হবে না। চলো, গরম গরম চা করেছি। দাদার প্রিয় টোস্ট বিস্কুট আজকে নেই, ফুরিয়ে গেছে, এই জন্য মারি বিস্কুট দিয়েছি। দাদা এখন ছুটবে বাজারে, কারণ আমার ভাড়ার সবজির ভাড়ার একদম ঠনঠন। অনেক দিন পর এরকম হলো, কোনো বাজার নেই, শুধু কতগুলো মুসম্বি লেবু পড়ে আছে, ব্যাগগুলো পুরো ফাঁকা। চলো, ডিম আছে, ফ্রিজে মাছও আছে, কিন্তু আজকে শনিবার, আজকে ডিম মাছের কোনো কাজ নেই। দাদাকে বলছি আজকের যা মরশুম, এ তো খিচুড়ি খাওয়ার মরশুম, তোমার বাজারে যেতে হবে না। শুধু ঘরে দেখো এক ঝুড়ি আলু রয়েছে, পেঁয়াজ নেই বলে দাদার চিন্তা। আমি বললাম যে আজকে শনিবার, মুগ ডাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করবো, পেঁয়াজ লাগবে না। তাও বলে না, পেঁয়াজটা নিয়ে আসি, বলছে উৎসবকে নিয়ে বাজারে যাবে। কিন্তু কি অবস্থা দেখো, এদিকে হাওয়া দিচ্ছে, ছাতা নিয়ে গেলেও ভিজে যাবে। আর এই বৃষ্টির জল যদি মাথায় পড়ে না, সবারই ঠান্ডা লেগে যাবে, জ্বর তো আসবে নির্ঘাত। এখন আবার পরীক্ষা চলছে, তার মধ্যে সামনে পুজো। আর উৎসবের যদি একবার ঠান্ডা লেগে জ্বর আসে, জ্বর কমে গেলে ওই কাশি সহজে আর কমতে চায় না, ফুসফুস ফুসফুস। আজ সকালের ব্রেকফাস্টে করছি চাউমিন। ঘরে একটু গাজর বিনস ছিল, তার সঙ্গে দুটো পেঁয়াজ ছিল, আলু দিয়ে চাউমিন হচ্ছে। আজকে যেহেতু নিরামিষ, ডিম দেবো না, এই জন্য বাদাম ভেজে রেখেছি। আমার চাউমিনও সেদ্ধ হয়ে গেছে। বাইরে কিন্তু অনবরত বৃষ্টি চলছে, বৃষ্টি কিন্তু এক মুহূর্তের জন্য থামছে না। এই জন্য দাদা বাজার যাবে যাবে করেও যেতে পারছে না, বসে আছে। নারকেলটা এনেছিল, দেখা যাক এতদিন পর, অনেকটাই তো জল বেরোলো। নারকেলটা কেমন আছে দেখি। ঢ্যাপ করে আওয়াজ হলো না, বাহ ভালোই বেরিয়েছে,
নারকেল যদি ভালো না বেরোয় দাদার যেন মুখটা ছোট্ট হয়ে যায়। দেখো অনেকটা জলও বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফাটাতে গিয়ে একটা ধ্যাপ করে আওয়াজ হলো। চলো এই নারকেলটাকে কুড়িয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে। কোনো একদিন নারকেলটা দিয়ে নারকেলের বড়া বা ইচ্ছা আছে একদিনকে পটলের দরমা করব। এবার তো গরমকালে সেভাবে করাই হলো না, আসলে এত গরমের মধ্যে তখন এই ধরনের রান্নাবান্না করা খুব ঝামেলা। সকালের থেকে কিন্তু এখন আবহাওয়া কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেল, আরও খারাপ হয়ে গেল আবহাওয়া। কী অবস্থা দেখো, বৃষ্টি পড়েই চলেছে। সস দেবো? আমার হাতে অনেক বাদাম পড়েছে। কত দিতে হবে? বাদামগুলো তুলে নাও তো বেশি করে, কিন্তু বাদাম খেতে ভালোবাসে। বাইরে যা বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই ওয়েদারে একটু কফি না খেলে চলবেই না। ব্রেকফাস্টের পর একটু কফি হলে তবেই ভালো জমবে। না এই যে কফি, দাদা আবার কানে ইয়ারফোন দিয়ে বসে আছে। ভাবলাম এখান দিয়ে যদি রাস্তা দিয়ে কোনো লোক যায় সবজিওয়ালা, একটুখানি সবজি কিনবো, অন্তত একটু পেঁয়াজ কিনবো, কিন্তু আজকে বৃষ্টিতে কেউই সেভাবে সবজি নিয়ে বেরোয়নি। শুধু বেরোলো ছাতা সারাই করবেন, ছাতা এই বলতে বলতে একজন চলে গেল। মানে যে ওয়েদারের যেটা দরকার মানুষের। তাহলে কফিটা খাই, আর ঘরে যা আছে ওই দিয়েই আজকে হয়ে যাবে। মুগ ডালটাও ভেজে রেখেছি, ভেজে ধুয়ে রেখেছি। এখানে নারকেল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি হবে, সঙ্গে একটু আলু ভাজা, কাঁকরোল ভাজা আর পাঁপড়। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। এখানে দাদাকেও লাঞ্চ দিয়ে দিয়েছি, উৎসবের লাঞ্চ সার্ভ হয়ে গেছে। 2টো না, সরি, এখন ঘড়িতে প্রায় 2:30 বাজে। আজকে দেখো অনেকটা দেরি হয়ে গেছে খেতে। চলো। হ্যাঁ এই তো পাঁপড় নিয়ে এসছি। দেখো তো খিচুড়ির নুন মিষ্টিটা ঠিকঠাক আছে। আগে এই পাঁপড় দিয়ে খাও, পরে হার্ট শেপের পাঁপড় দিচ্ছি। গুড্ডু তুই বস, তোকে পাঁপড় দিচ্ছি। চলো আমার খাবারটাও নিয়ে নিই। আজকে সত্যি সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, কমার নামই নেই। এখন এই শনি রবিবার করে সামনে পুজো আসছে, শনি রবিবার করে যদি বৃষ্টি হয় কত মানুষের অসুবিধা। যারা রাস্তায় ফুটপাতে বিক্রি করে জিনিসপত্র, তারা তো এই পুজোর সময়টাতেই যা বিক্রি বাট্টা কেনাকাটা হয়, সেটাই তাদের সারা বছরের পুঁজি। কী অবস্থা। চলো আমিও খাবার নিয়ে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে। এখন রান্নাঘরে একটু মুড়িটা ভাজছি। বর্ষা না, মুড়িটা পুরো নেতিয়ে গেছে, একটু কড়াইতে নেড়ে নিচ্ছি। আর দাদা একটু রাস্তায় বেরিয়েছিল, এই যে সিঙ্গারা নিয়ে এসছে। এই আমাদের রসরাজের সিঙ্গারা
এখন এই সিঙ্গারা দিয়ে মুড়ি খাওয়া হবে। দিকে আবার স্যার উৎসবকে পড়াচ্ছে। আজকে যা বৃষ্টি হচ্ছে, নন স্টপ বৃষ্টি। দাদা বিকেলবেলায় ওষুধ আনতে গেছে, ছাতা নিয়ে গেছে, উৎসব গেছে সঙ্গে। উৎসব সাইকেল চালিয়ে নিয়ে গেল, দাদা পেছনে ছাতা ধরে বসেছিল। চলো, দেখি মুড়িটাও ভাজা হয়ে গেছে। আর মুড়ি নিতেই গেলে না, সেই মুড়ি খেতে খুব অসুবিধা, গাল খাল পুরো ছড়ে যায়। দাদাকে এখন দিয়ে দিই, আমি আর উৎসব পরে খাবো। উৎসবের পড়া হয়ে গেলে না।